সবাই ভাবে টোনাটুনির সংসার সুখে দুঃখে ভরা, গল্প বুঝি একই রকম হয়, কিন্তু না, এই ঝড়ের রাতেই টোনাটুনির ভাগ্যের চাকা এমন ভাবে ঘুরতে চলেছিল যা তারা স্বপ্নেও ভাবেনি। টোনা ছিল বনের এক দরিদ্র কাঠুরিয়া। ওগো ওগো, ঘরটা তো আজ রাতে মনে হচ্ছে ভেঙে পড়বে। ঘরে একটা দানাও যে নেই। ছানাটাকে কি খেতে দেবো বলো তো? ও যে খিদের জ্বালায় ঘুমোতেও পারছে না। ধৈর্য ধরো টুনি, সৃষ্টিকর্তা আমাদের ঠিক পথ দেখাবেন। আমি কাল সকালে যাব কাঠ কাটতে, যেভাবেই হোক আমি দানা নিয়ে আসবই আসবো। তুমি এখন টুই টুইকে ঘুম পাড়াও। এভাবেই ভয়ে আর আতঙ্কে কেটে যায় সেই রাতটি। সকালবেলা টোনা কুড়াল কাঁধে নিয়ে বনের দিকে রওনা দেয়। আজ যে করেই হোক একটু বেশি কাঠ কেটে তবেই বাড়ি ফিরতে হবে। প্রতি রাত হলেই যে বৃষ্টি শুরু হয়, দানা কেনার পাশাপাশি ভাঙ্গা ঘরটা মেরামত করতে হবে। এরপর টোনা এসব কিছু ভাবতে ভাবতে বনে চলে যায়, আর অন্যদিকে টুই টুই কান্না করতে থাকে। মা, ও মা, আমার যে খুব খিদে পেয়েছে মা। আমি আমি যে আর খিদে সহ্য করতে পারছি না মা। বাবাকে বাবাকে বলো না আমাকে একটু খাবার এনে দিতে। কান্না করিস না রে মা, আর একটু সহ্য কর। তোর বাবা যে গেছে খাবার আনতে, আর একটু কষ্ট করে সহ্য কর না রে মা। দেখবি তোর বাবা আজকে তোর জন্য মজার মজার খাবার নিয়ে আসবে মা। আমি আর যে সহ্য করতে পারছি না মা। আমি যে খিদের জ্বালা সহ্য করতে না পেরে মরে যাব। এমন কথা বলিস না রে মা, একটু সহ্য কর মা। আমি দেখি কোথাও একটু দানা খুঁজে পাই কিনা। এরপর টুনি কিছু না ভেবেই টিকলি কাকের কাছে যায়। কিরে টুনি, তোর কি কোনো কালে বুদ্ধি হবে না নাকি? হ্যাঁ, এই সকাল সকাল ভিখারির মতো দরজা এসে কিনা করা নাড়ছিস? কি হয়েছেটা কি? হ্যাঁ, টিকলি টিকলি দিদি, আমাকে একটু খাবার দেবে? আমার ছানাটা যে খিদের জ্বালায় কান্না করছে দিদি। দাও না, আমাকে কিছু খাবার খেতে দাও না দিদি। আমার ঘরে তোকে দেবার মতো কোনো খাবার নেই টুনি। দুদিনের বাসি কিছু খাবার আছে, চাইলে সেই বাসি খাবারগুলো নিতে পারিস। এই টুনি, যা যা, দরজার বাইরে গিয়ে প্লেট নিয়ে দাঁড়া, আমি বাসি খাবার নিয়ে আসছি। একদম ঠিক বলেছো তুমি কালুয়া। এই টুনি, যা যা, শুনতে পেলি না আমার কালুয়া কি বললো? শোনো টিকলি দিদি, গরিব হতে পারি, তবে আমি ভিখারি নই। বনে যদি একজনের বিপদের দিনে আরেকজন এগিয়ে না আসে, তোমার বিপদের দিনেও কেউ এগিয়ে আসবে না, কেউ না। এই আমি তোমাকে বলে দিলাম। এই কথা বলে টুনি কান্না করতে করতে সেখান থেকে চলে যায়, আর একটি গাছের নিচে অসহায়ের মতো বসে থাকে। এভাবে বসে থাকলে একদম চলবে না। যাই, আমি বরং ঝুমুর দিদির বাড়িতে গিয়ে দেখি সেখানে আমার মেয়ের জন্য একটু খাবার পাই কিনা। এরপর টুনি ঝুমুর পায়রার কাছে যায়। আরে টুনি, তুই সকাল সকাল আমার বাড়িতে? বনে কোনো বিপদ হচ্ছে নাকি বলতো? এরপর টুনি সব কথা ঝুমুর পায়রাকে খুলে বলে। সব শুনে ঝুমুর পায়রা বলে, শয়তান টিকলি আর কালুয়া বনে ভালোই শয়তানি শুরু করেছে। চিন্তা করিস না, সৃষ্টিকর্তা কাউকে ছেড়ে দেন না। দাঁড়া টুনি, আমি ঘর থেকে খাবার আনছি, তুই একদম চিন্তা করিস না। এরপর ঝুমুর পায়রা কিছু খাবার এনে টুনিকে দেয়, আর টুনি সেই খাবার নিয়ে খুশি মনে বাড়িতে চলে যায়, আর টুই টুইকে খাবার খেতে দেয়। এভাবেই কেটে যায় সেই দিনটি। টোনা কাঠ বিক্রি করে কিছু দানা আর টাকা নিয়ে বাড়িতে ফিরে আসে। টুনি, এই নাও কিছু টাকা, ভালো করে রেখে দাও। আজকাল যে বনে মরা গাছ পাওয়াই যায় না, কাল বনের গহীনে যেতে হবে। চলো টুনি, ঘুমিয়ে পড়ি। এরপর তারা ঘুমিয়ে যায়, আর এভাবেই কেটে যায় সেই রাতটি। সকালবেলা টোনা রোজকার মতো কাঁধে কুড়াল নিয়ে যাচ্ছিল কাঠ কাটতে, আর দূর থেকে সব দেখছিল টিকলি কাক আর কালুয়া। ওই টোনাটনির খুব আত্মসম্মান, তাই না? একবার যদি টোনার ওই কোরালখানা চুরি করতে পারি, তাহলে ছোট্ট ছানা নিয়ে না খেয়ে মরতে হবে। আরে কালুয়া, তোমার মাথায় তো দেখছি বেশ শয়তানি বুদ্ধি। শয়তানি বুদ্ধিতে তোমার মাথাটা একদম ভরে গেছে। এরপর কালুয়া কুড়াল চুরি করার জন্য টোনার পেছন পেছন যেতে থাকে, আর টোনা মরা গাছ খুঁজতে খুঁজতে গহীন বনে চলে যায়। আড়াল থেকে কালুয়া টোনার উপর নজরদারি করতে থাকে। আরে বাহ, এই মরা গাছটি তো বেশ শুকনো, এটা কাটলে অনেক কাঠ হবে আর ভালো দাম পাওয়া যাবে। এরপর টোনা কুড়াল দিয়ে গাছটি কাটার জন্য প্রথমে কোপ দেয়, আর তখনই গাছ থেকে একটি আওয়াজ আসে। আহ, দয়া করো, মেরো না আমাকে, মেরো না, দয়া করো। ওরে বাবারে, এই যে ভুতুরে গাছ! হায় সৃষ্টিকর্তা, নিজের জীবন দিতে কি এখানে এসেছিলাম? টুনি আর মেয়েটাকে যে শেষ দেখা দেখতে পেলাম না।
আমার আর কিচ্ছু করতে হলো না। ভুতুরে গাছ এবার টোনাকে শিক্ষা দেবে। পালাই বাবা, আমি এখান থেকে পালাই। ভয় পেও না, আমি কোনো ভূত না। আমি হলাম এই বনের বনপরী। মুক্ত করো আমাকে, দয়া করে মুক্ত করো, সাহায্য করো। এই কথা শুনে টোনা মনে সাহস পায়, আর সেই গাছটিতে আর একবার আঘাত করার সাথে সাথে এক তীব্র আলোয় চারপাশ ভরে গেল। আলোর ভেতর থেকে ডানাওয়ালা এক সুন্দরী পরী বের হলো। ও মা, এই যে দেখছি সত্যি পরি। যাক বাবা, বেঁচে গেলাম। ভয় পেও না সাতকাঠুরিয়া, আমি এই বনের বনপরী। আসলে এক শয়তান ডাইনি আমার জাদু শক্তি চুরি করতে চেয়েছিল, কিন্তু আমি এই গাছের ভিতরে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু ডাইনি আমাকে এই গাছে বন্দি করেছিল আর একটা শর্ত দিয়েছিল আমাকে, জানো, যেদিন কোনো সৎ কাঠুরিয়ার কুড়ালের ছোঁয়া এই গাছে লাগবে সেদিন আমি মুক্তি পাবো। আজ তোমার জন্য আমি মুক্ত হলাম, ধন্যবাদ তোমাকে। পরি তো মুক্ত হয়ে গেল, আর গাছটিও উধাও হয়ে গেল। অনেক খুঁজে একটি মরা গাছ পেয়েছিলাম, এবার যে খালি হাতেই ফিরতে হবে বাবা। কি হলো কাঠুরে, তুমি এত কি ভাবছো? আমাকে তুমি সবটা খুলে বলতে পারো, আমি কিছু মনে করব না। বলো তুমি কি ভাবছিলে? না পরি, তেমন কিছু না। আসলে এই বন খুঁজে শুধু এই একটাই মরা গাছ পেয়েছিলাম। তোমার চোখ বলছে তুমি ঠিক কতটা সরল। তোমার আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে গিয়েছি। এরপর পরই তার জাদুদণ্ড ঘোরালো, সাথে সাথে সেখানে একটি চারা গাছ প্রকট হলো। তুমি আমাকে মুক্ত করেছো, তাই আমি তোমাকে এই গাছটি দিলাম উপহার স্বরূপ। এই গাছ কোনো সাধারণ গাছ নয়, এটি একটি মুক্তোর গাছ। প্রতিদিন এই গাছ থেকে একটি করে মুক্তো ছড়বে, যা বিক্রি করে তুমি তোমার অভাব দূর করতে পারবে কাঠুরিয়া। তোমাকে অনেক ধন্যবাদ পরি, তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। তবে মনে রেখো টোনা, কোনো দুষ্টু লোভী পাখি যদি এই গাছে হাত দেয় তাহলে এই গাছ নিজেই তাকে চরম শাস্তি দেবে। এই কথা বলে বনপরী সেখান থেকে চলে যায়, আর টোনা মুক্তোর গাছ নিয়ে খুশি মনে তার বাড়িতে ফেরে আর টুনিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি বলে, তুমি তাহলে এই গাছটিকে উঠোনের এক করে রোপণ করো টোনা, তাহলে আমরা গাছটির যত্ন নিতে পারবো। এরপর টোনা গাছটি রোপণ করে দেয়। আর পরের দিন সকাল হতেই টোনাটুনি দেখতে পায় গাছটি মুক্তোয় ঝলমল করছে। দেখেছো টুনি, দেখেছো? পরি একদম সত্যিই বলেছিল। আমি বরং একটি মুক্তো নিয়ে বাজারে যাই। পরীর বরে টোনাটুনির দুঃখের দিন ঘুচে গেল। টোনা, আমাদের তো এখন কোনো কিছুর অভাব নেই। আমি ভাবছি বনের অসহায় গরিব পাখিদের এবার সাহায্য করব, তুমি কি বলো? তুমি একদম ঠিক বলেছো টুনি, তাহলে ওরাও একটু সুখে শান্তিতে বাস করতে পারবে। টোনাটুনি বনের অসহায় পাখিদের সাহায্যের কথা ভাবতে থাকে। আরে আরে, আমি তো ভেবেছিলাম টোনা সেই ভুতুরে গাছের এখানে মরে গেছে, কিন্তু তা না, এ দেখি উল্টো আঙ্গুর ফুলে কলা গাছ হলো। দেখতে হচ্ছে তো ব্যাপারটা। রাত গভীর হলে কালুয়া আর কাকুলি টোনার বাড়িতে যায় আর দেখে একটি মুক্তার গাছ ঝলমল করছে। ওরে বাবারে, এই তো দেখছি আলাদিনের চিরাগের চেয়েও বড় জিনিস। আজ রাতে আমি সব মুক্তা একেবারে নিয়ে পালিয়ে যাব। কাল থেকে এই বনের রানী হব আমি, সবাই আমাকে রানীমা বলে ডাকবে। এরপর টিকলি আর কালুয়া গাছের মুক্তাগুলো ছিঁড়তে শুরু করলো। ঠিক তখনই গাছ থেকে নীল রঙের আলো বের হতে লাগলো, আর ধীরে ধীরে কালুয়া আর টিকলি কাকের শরীর পাথরে পরিণত হতে লাগলো। ওরে বাবারে, ওরে মারে, আমরা যে পাথর হয়ে যাচ্ছি। ওরে টুনি, কোথায় তুই, কোথায়? আমাদের বাঁচা! টোনাটুনি টিকলির এমন চিৎকার শুনে বাহিরে বেরিয়ে আসে। আমরা তোমাকে কিভাবে বাঁচাবো টিকলি দিদি? তুমি যে আমাদেরই ক্ষতি করতে এসেছিলে, আজ যে স্বয়ং প্রকৃতি তোমাদের নিজ হাতে শাস্তি দিল দিদি। টুনি, আমি তোকে কথা দিচ্ছি, আমি আর কখনো এমন লোভ করব না রে। আর কারো কষ্টে আমি আসবো না, কারো ক্ষতি করব না। আমাকে তোরা দয়া করে বাঁচা, বাঁচা আমাকে। আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দে টুনি।